আজকেই আমাদের পাড়াতে প্রায় 20 জনকে প্লাস্টিকের ডিজিটাল ভোটার কার্ড দিয়ে গেল। আজকের ভিডিওতে আমরা জানবো যে এই প্লাস্টিকের ডিজিটাল ভোটার কার্ড আপনাদের বাড়ি বাড়ি কিভাবে দিয়ে যাবে এবং এই প্লাস্টিকের ডিজিটাল ভোটার কার্ড ছাড়া কি আপনাদের কাজ হবে। মানে আগেকার দিনের সেই একটা কাগজে ল্যামিনেশন করা ছোট্ট একটা ভোটার কার্ডে কাজ হবে না, এখন ডিজিটাল কার্ড লাগবে, সেটা আজকের এই ভিডিও থেকে আরো ভালো করে জানবো। কারণ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে নতুন ভোটার কার্ড তো হচ্ছে, তাহলে কি পুরনো ভোটার কার্ডগুলো বাতিল হয়ে যাবে? তো এই প্রশ্নটাও আপনাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক যে কিভাবে আপনাদের বাড়িতে এই রকম ডিজিটাল ভোটার কার্ড, যেটা প্লাস্টিকের মতো হয়, প্লাস্টিকের শক্ত কার্ড এটিএম কার্ডের মতো হয়, তো এই রকম ভোটার কার্ড কিভাবে আপনারা আপনাদের বাড়িতে আনতে পারবেন। সবার প্রথমে আপনারা গুগল ওপেন করবেন এবং গুগলে সার্চ করবেন votar.eci.gov.in। এইটা সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। তো দেখুন আমি কিভাবে করছি, স্টেপ বাই স্টেপ আপনারা বুঝে নেবেন। তো প্রথম ওয়েবসাইটটা খুললে এখানে একটা অপশন পাচ্ছেন, দেখেছেন সাইন আপ। যেহেতু আপনারা এখানে প্রথম, তাই আপনাদের এখানে সাইন আপ করতে হবে। সাইন আপে এখানে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, যে ক্যাপচাটা এখানে দেখা যাচ্ছে সেটা সেম টু সেম এখানে টাইপ করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে অপশন আসবে ফার্স্ট নেম লাস্ট নেমের। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমার নাম এখানে মিলন দাস, তো আমি ফার্স্ট নেমের জায়গায় দেব মিলন এবং লাস্ট নেমের জায়গায় দেব দাস। এবং এখানে আপনারা তারপরে পাসওয়ার্ড সেট করবেন, সেটা আপনারা যে কোনো যেরকম মর্জি পাসওয়ার্ড সেট করতে পারেন। আবার সেম পাসওয়ার্ড এখানে যেটা দেবেন সেটা নিচে কনফার্ম করবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিলেই আপনাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। মনে রাখবেন এই পাসওয়ার্ডটা যেটা দিচ্ছেন এটা কিন্তু ভবিষ্যতে লাগবে। তো যখনই সাইন আপ হয়ে যাবে তখনই আপনারা এখানে লগ ইনের অপশান পাবেন। লগ ইনের অপশানে গিয়ে আপনারা যে নাম্বারটা দিয়ে এক্ষুনি রেজিস্টার করলেন সেই নাম্বারটা এখানে দেবেন, তারপরে পাসওয়ার্ডটা দেবেন যেটা এইমাত্র আপনারা সেট করলেন। তারপরে এখানে আপনারা যেমন এখানে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে, তো সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে। ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনাদের ক্লিক করতে হবে। এরকমভাবে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আপনারা এটা থেকে ঘাবড়ে যাবেন না যে এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে। ঘাবড়ানোর কিচ্ছু নেই, যেহেতু আমি রয়েছি, আমি আপনাদের সম্পূর্ণ সঠিক গাইড করব। তো সবার প্রথমে আপনারা একটু নিচের দিকে আসবেন এবং এখানে ফর্ম 8 বলে একটা অপশন পাচ্ছেন, দেখেছেন, এই ফর্ম 8টা খুঁজে বের করবেন। এই ফর্ম 8-এ আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনাদের কাছে এরকম পেজটা একটু লোডিং নিয়ে এরকমভাবে আসবে। এখানে আপনারা আধার ইলেক্টর এখানে ক্লিক করবেন এবং এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো চলুন আমি দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের সামনে পুরো ডিটেলস দেখিয়ে দেবে যে আপনাদের নাম, আপনাদের বাবার নাম ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এটা চেক করে নেবেন এবং যদি সঠিক দেখায় তাহলে এখানে নিচে ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে 4টে অপশন পাবেন। প্রথম অপশনটা হচ্ছে যদি শিফটিং করেন, যদি কোনো জায়গা থেকে অপর জায়গায় আপনারা স্থানান্তর হন, সেক্ষেত্রে যদি আপনারা অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে প্রথম অপশন। দ্বিতীয় অপশন যদি আপনাদের ভোটার কার্ডে কোনো ভুল থেকে থাকে, সংশোধন করতে চান, তাহলে দ্বিতীয় অপশন। তৃতীয় অপশনটাই আজকে আমাদের কাজে লাগবে, যে রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। তো এইখানে আপনাদের ক্লিক করতে হবে তৃতীয় নাম্বার অপশানে। এরপরে আপনাদের এখানে ওকে করতে হবে। ঠিক যেমন যেমন দেখাচ্ছি আপনারা ঠিক তেমন তেমন করবেন। এখানে প্রথমেই আপনাদের রাজ্য, জেলা সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে, অটোমেটিক চলে আসবে। আপনাদের ভোটার কার্ড দিয়েছিলেন না একটু আগে নাম্বারটা, তো সেখান থেকে অটোমেটিক ফেচ করে নেবে। এরপরে নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেই আপনাদের নাম, আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটাও এখানে দেখিয়ে দেবে। তো আপনার নামটা কোথা থেকে এলো, আপনি যে এইমাত্র ভোটার কার্ডের নাম্বার দিয়েছেন সেখান থেকেই এসেছে, চিন্তা করার দরকার নেই। তো নিচে নেক্সট বাটন আবার পাবেন, তো নেক্সটে ক্লিক করবেন। এরপরেই আপনাদের কাজ করতে হবে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে 3টে অপশন রয়েছে, লস্ট, destroyed due to reason beyond control like floods, fire, other natural disaster, etc and mutilated। তো এখানে 3টে অপশনের মধ্যে আপনারা এখানে দ্বিতীয় নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। এখানে আপনাদের বলে রাখি, আপনারা দ্বিতীয় নাম্বার অপশনটা কেন সিলেক্ট করবেন, কারণ প্রথম অপশনটা যদি সিলেক্ট করেন
তাহলে আপনাদের এখানে এফআইআর এর রিপোর্ট দিতে হবে। তো দ্বিতীয় অপশানটা যদি সিলেক্ট করেন তাহলে কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনাদের এখানে এটাও বলে রাখি, আপনারা এখানে ভয় পাবেন না কিন্তু যে আপনারা এখানে ভুলভাল কিছু করে ফেলছেন নাকি বা আপনাদের নামে কিছু হবে নাকি, কিচ্ছু ভাবার দরকার নেই। এটাই নিয়ম। আমি কয়েকশো এরকম নতুন যে প্লাস্টিকের ভোটার কার্ড না, তার জন্য এভাবেই আবেদন করেছি। আর এভাবেই সবাই কিন্তু 1 মাসের ভিতরে, কারোর 20 দিন, কারোর 15 দিন, কারোর 1 মাসের ভিতরে তারা বাড়িতে প্লাস্টিকের ভোটার কার্ড পেয়ে গেছে। তাই নিঃসন্দেহে আমি যেটা দেখাচ্ছি ঠিক স্টেপ বাই স্টেপ আপনারা সেরকমভাবেই করবেন। কিন্তু দেখুন এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার অপশানটা সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এখানে প্লেস দেওয়ার জায়গা থাকবে। এখানে আপনাদের গ্রামের নাম বা আপনাদের জেলার নাম দিতে পারেন। আমি এখানে পূর্ব বর্ধমান দিয়ে দিলাম। তো এখানে আপনারা ক্যাপিটালেও দিতে পারেন বা ক্যাপিটাল ফার্স্টেরটা দিতে পারেন বা স্মলেও দিতে পারেন। তো আমি এখানে ঠিক করে নিলাম। এরপরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেই এখানে ক্যাপচা দেওয়ার অপশান আসবে। তো আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। যেরকম আছে সেরকমই কিন্তু আপনাদের ক্যাপচাটা দিতে হবে। তারপরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে পুরো প্রিভিউ চলে আসবে এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলেন তার। নিচের দিকে আসার পর আপনারা সাবমিট অপশান পাবেন। তো সাবমিটে ক্লিক করলেই আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং 10 থেকে 15 দিন বা ম্যাক্সিমাম কেসে 1.5 মাস সময় লাগে। কিন্তু আমার অভিজ্ঞতায় 1 মাসের মধ্যেই বেশিরভাগ মানুষের এই প্লাস্টিকের কার্ড কিন্তু বাড়িতে পৌঁছে গেছে। তো আপনারা খুব ইজিলি যেরকম দেখালাম স্টেপ বাই স্টেপ আপনারা এই প্লাস্টিকের ভোটার কার্ডের জন্য এভাবে আবেদন করতে পারেন, আপনাদের বাড়িতে কার্ড চলে আসবে। আচ্ছা, কিভাবে প্লাস্টিকের ভোটার কার্ড পাবেন সেটা তো এতক্ষণ দেখলেন, কিন্তু আরও যে প্রশ্নগুলো রয়েছে যে আগেকার ভোটার কার্ড কি বাতিল হয়ে যাবে যদি আপনারা প্লাস্টিকের ভোটার কার্ড পান? না, বাতিল হবে না। বা যদি আপনারা প্লাস্টিকের ভোটার কার্ড নাও পান বা নাও আবেদন করে থাকেন তবুও পুরনো ভোটার কার্ডই চলবে এবং সেই ভোটার কার্ড দিয়ে আপনারা সমস্ত রকম কাজ করতে পারবেন, এমনকি ভোটও দিতে পারবেন। কোনো অসুবিধা নেই, সব রকমই ভোটার কার্ডই চলবে। ওকে। আর এই যে প্লাস্টিকের ভোটার কার্ডের জন্য আবেদন করবেন এটা কিন্তু অনেক দিন ধরে স্টার্ট হয়েছে। আপনারা এতে আবেদন করতে পারেন, যেরকম দেখালাম খুব সহজেই আবেদন করতে পারেন। প্রায় 1 মাসের মধ্যে আপনাদের বাড়িতে এই কার্ড চলে আসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখনকার খুব সুন্দর কার্ডটা দেখতে করেছে, সাদা কালো একটা ল্যামিনেশন করা কার্ড থেকে এখন ডিজিটাল প্লাস্টিকের মতো রঙিন কার্ড হয়েছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। আপনারা এই কার্ডটা খুব সহজে একদম ফ্রিতে বাড়িতে আনতে পারেন। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন এবং আপনাদের মনে মনে যে প্রশ্নগুলো ঘুরছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি বা উত্তর দিতে পেরেছি। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।